এই সূরাটা আউয়ালুস সুওয়ার নাযালা কামিলান মিনাল কোরআন, কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। এই সূরার আগে কোন সূরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয়নি। 5 আয়াত, 10 আয়াত, 3 আয়াত করতে করতে নাজিল হয়েছে, কিন্তু এই সূরাটা একসাথে এট এ টাইমে পুরোটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটাকে বলে প্রিফেস অফ দ্য বুক, ফাতিহাতুল কিতাব, ইন্ট্রোডাক্টরি সূরা। কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার চোখে যে সূরাটা পড়বে, চিল্লায় বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী এটাকে বলেছেন উম্মুল কিতাব, কিতাবের মা। এই কোরআনের একটা মা দরকার আছে না নাই? আমাদেরও মা আছে না নাই? আমাদের যেমনি মা আছে, এই কোরআনেরও একটা মা আছে। বিশ্বনবী বললেন কোরআনের মায়ের নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী বলেছেন এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। মনে রাখবেন, এগুলো কিন্তু তাফসীর শুরু হয়েছে, আর তাফসীর আমি করি ক্লাসের মতো করে, যাতে করে কিছু শেখা যায়, কিছু নিয়ে যাওয়া যায়, কিছু বোধগম্য হয়। এই সূরাটার একটা নাম সূরাতুল ওয়াফিয়া, মানে অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, অন্য সূরা খণ্ড খণ্ড করে পড়া যায়। যেমন ধরেন, আমি সূরাতুল আর রহমানের 10 আয়াত পড়লাম প্রথম রাকাতে, এরপরে দ্বিতীয় রাকাতে যে আরো 10 আয়াত পড়লাম, কোনো সমস্যা আছে? নাই। কিন্তু কেউ তার প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক পড়ল, দ্বিতীয় রাকাতে যে সূরা ফাতিহার বাকি অর্ধেক, নামাজ হবে? কারণ এটা অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়ার স্পর্ধা কারণ নাই। চিল্লায় বলেন ঠিক কি না? অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়া যায় না, এটা বললে পুরোটাই পড়তে হয়। আবার এই সূরাটার একটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা, প্রার্থনার সূরা। কেমন করে আপনি আল্লাহর কাছে চাইবেন, প্রার্থনা করবেন, এই সূরায় আছে না নাই? আমরা এই সূরাতে প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল, ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the middle path। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, তুমি আমাদেরকে মধ্যম পথ দেখাও, তুমি আমাদেরকে আসল পথ দেখাও। এটা হচ্ছে দোয়া। আপনি কোন দোয়া না পারলেও যদি সূরা ফাতিহা পড়েন, এটাই দোয়া হিসেবে কবুল হয়ে যাবে। দোয়া করেন তো আপনারা? হ্যাঁ, হাত তুলে করেন বা হাত ছাড়া করেন, দোয়া করবেন। কারণ দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। আপনি দোয়া বাদ দিলে সব বাদ যাবে, ঠিক কি না? সবার জন্য দোয়া করবেন, নিজের জন্য, পরের জন্য, শুভাকাঙ্ক্ষীদের জন্য, আত্মীয় স্বজন, সবার জন্য। অনেকে বলে হুজুর অন্যের লাগে দোয়া করে আমার কি লাভ, হ্যাডটা হ্যাঁ করবো, আমারটা আমি করব। সেলফিশ টাইপের কিছু আছে না নাই? না, আপনি অন্যের জন্য দোয়া করবেন, লাভ আছে। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলি, হে আল্লাহ, সে তার ভাইয়ের জন্য যে দোয়াটা করলো, এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই বড্ড অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলো তার মধ্যে দুরারোগ্য যদি কোনো ব্যাধি থাকে, রোগ থাকে, আগে তাকে তুমি শিফা দিয়ে দাও। আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই দরিদ্র, আর্থিক সমস্যায় জর্জরিত, তুমি তারে ধনী বানিয়ে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়া করেছে তারে আগে ধনী বানিয়ে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল, তবে দোয়াটা হতে হবে সিনসিয়ার দোয়া। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। এটা মিসাইল হামলা করলে মিস হতে পারে, বুলেট মারলে মিস হতে পারে, ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে মিস হতে পারে, কিন্তু দোয়ার মতো দোয়া করলে সেটা কখনো মিস হয় না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলতেন মায়ের কাছে দোয়া চাও, মা যদি হাত তুলে তোমার জন্য দোয়া করে, ওই দোয়া কবুল করে নিবে কে? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, জানি তোমার দোয়া পেলে উঠবো সকল বাধা ঠেলে, তোমার দোয়া সকল কাজে ঝরছে মাথায় পড়ে,
তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কি না? মা যাদের নাই তারা জানে মা না থাকার কত জ্বালা, যাদের মা আছে কত বড় নেয়ামত আছে আমরা জানি না। ওই মায়ের কাছ থেকে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? মা যদি দোয়া করে কবুল করে কে? পৃথিবীর সবগুলো পীর সাহেব, সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা সে যদি আরেকটা গ্লাসের পানিতে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের ফুটা আগে কবুল হয়ে যাবে। এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন না তো, দোয়া চাইবেন তো। মায়ের শুধু দোয়াটাই কবুল না, মায়ের বদদোয়াটাও কবুল। ভয়ঙ্কর না খুব? শুধু যদি দোয়া কবুল হইতো তো আমার জন্য দোয়া করে না, সমস্যা কি? বদদোয়া তো করে না, কিন্তু বদদোয়াও কবুল। আপনি যত বড় আল্লাহর ওলি হন, আপনি সেজদা দিয়ে যত দাগ লাগান কপালে, কোনো কাজে আসবে না যদি মা আপনার বিরুদ্ধে বদদোয়া করে। এজন্য মায়ের কাছে দোয়া চাবেন তো। সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। কেমন করে আল্লাহর কাছে চাইতে হয় এই সূরা আছে না নাই? আবার এই সূরার নাম সূরাতুস সালাত, নামাজের সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি তার সালাতের ভেতরে সূরাতুল ফাতিহা পড়ে না তার সালাত কবুল হয় না। ঠিক কি না? সূরাতুল ফাতিহা ছাড়া পুরো কোরআনও যদি পড়ে ফেলেন কবুল হবে? আর এই সূরাটা এমন সূরা, এই সূরা কোনোদিন পুরাতন লাগে না। পুরান হয়েছে কোনোদিন? হাজার হাজার লক্ষ লক্ষ বার সূরাতুল ফাতিহার পরেও, তেলাওয়াতের পরেও কোনোদিন কি মনে হয়েছে এই সূরাটা কেমন পুরান পুরান লাগে? কথা বলেন। যারা ফরজ নামাজ পড়ে তারা প্রতিদিন কমপক্ষে 17 বার এই সূরাটা পড়তে হয়। কয়বার? সুন্নাত সহ পড়লে 32 বার পড়া লাগে। তো যাদের বয়স 60 কিংবা 70 কিংবা 80, আর তারা যদি নামাজি হয়ে থাকে, তাহলে তারা জীবনে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে আমরা কইতে পারবো? এত বছর সূরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরাটা পুরান পুরান লাগে? 70 বছর পড়লাম, 70 বছরই নামাজের শুরুতে সূরা ফাতিহা, এটা আবার কি নিয়ম? কালকে থেকে কুল ফাল্লা দিয়ে শুরু করুন, এরকম যদি কেউ বলে নামাজ হবে? কারণ এই সূরা কোনোদিন পুরাতন লাগে না, চিরনতুন, এভারগ্রিন, এভারগ্রিন চ্যাপ্টার অফ দ্য কোরআন। কোরআনের চিরসবুজ চিরনতুন সূরা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বলতেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। কোরআনের আয়াতগুলো কোনোদিন পুরাতন হয় না। কোরআনের ভেতরে আছে হেদায়েতের মশাল আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুস সালাত। আবার এই সূরার আরেক নাম সূরাতুশ শিফা, আরোগ্য প্রাপ্তির সূরা। কোন সূরা পড়ে ফু দিলে মানুষ সুস্থ হয় বলেন? সূরাতুল ফাতিহা। এটা অনেকে জানেই না। অনেকে কয় হুজুর এইটা, এটা তো আমি পারি, আরেকটা কোন? আরেকটা না, এটাই পড়েন। ছোট্ট সূরা তো মুখস্থ আছে, জন্য গুরুত্বই দিতে চায় না। অনেকে বলে হুজুর আমি অসুস্থ, কি পড়ুম? আমি বলে সূরা ফাতিহা পড়েন। আরেকজন বলে হুজুর আমার ডায়রিয়া, কি পড়বো? আমি কই ফাতিহা পড়েন। একজন বলে হুজুর আমার মাথা ব্যথা, কি পড়বো? কয় ফাতিহা পড়েন। মানে প্যারাসিটামল 3 বেলা, এই সিস্টেমে। সুবহানাল্লাহ পড়েন। অনেকে মানতে চায় না, কয় হুজুর এটা পারি, আরেকটা কম। না, আর কোনো সূরা আপনার পড়ার দরকার নেই। অসুস্থ হলেই সূরা ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দিবে কে? আল্লাহ। কিন্তু ঈমানটা থাকতে হবে মজবুত। ফু দেওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? অনেকে সারাদিন ফু দিয়ে মোমবাতি নিভাইতে পারে না, আর অনেকে ফু মারলে পানিতে আগুন ধরে যায়। পার্থক্য ঈমানে। ঈমানটা হতে হবে ঈমানের মতো। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি,
কি করে তার হে বলো ইমানে বলি, ঠিক কি না? তার মানে ইমান ইমানে পার্থক্য আছে না নাই? নামধারী মুমিন হলে চলবে না। আপনি যদি পাক্কা ইমান নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দেন, অসুস্থকে মুহূর্তে সুস্থ করে দিবে কে? বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বেরোলেন। বুখারীর বর্ণনা, এটা বানোয়াট কোনো কথা নয়। সফরে ওনারা দেখলেন মানুষের জটলা, সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে, আর সবাই মন্ত্র তন্ত্র পড়ে ফু দিচ্ছে। অসুস্থরে সুস্থ বানানোর জন্য মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার ঘু। আচ্ছা বলেন তো, এই মন্ত্রে কেউ সুস্থ হবে? আরো অসুস্থ হবে। কথা বলেন তো। নানা ধরনের মন্ত্রতন্ত্র করে ফু দেয়, কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না। বিশ্বনবীর সাহাবা আবু সাঈদ আল খুদরি বলল, তোমরা এগুলো কি পড়ো? এগুলোতে কাজ হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা পড়ে আমি ফু দিতে দেরি, সুস্থ হতে দেরি হবে না। এলাকার লোকেরা বলে, আসো তাহলে ফু দিয়ে যাও। প্রথমে দাম দেয় না, পরে যখন বললো এমন রুকিয়া আমি করব, এইটা করে দিলে আল্লাহ সুস্থ করে দিবে, পরে বলে আসো ফু দিয়ে যাও। সাহাবা বলে, না মাগনা ফু আমরা দেই না। সবাই বলে তাহলে কি লাগবে? কয় ছাগল লাগবে, ছাগল। এক পাল ছাগল দিও। কোন বর্ণনা 100, কোথাও 30, ধরেন 30টা ছাগল ডিমান্ড করেছে, দিতে হবে। সবাই কয় আমরা রাজি, কারণ এটা আমগো নেতা, এটা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা। নেতারে বাঁচায় রাখতে হবে। বাড়ি বাড়ি চাঁদা তুলে 30টা ছাগলের এক পাল নিয়ে বলে, ঠিক আছে এবার রুকিয়া করো। বিশ্বনবীর সাহাবা ওই অসুস্থ সাপে কাটা লোকটার পায়ের সামনে বসে পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায়ে পড়েন আমিন। সূরা ফাতিহা পড়ে ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে গিয়েছে। আবার ফু দিল, শোয়া থেকে বসে গিয়েছে। আরেকবার ফু দেওয়ার সাথে সাথে হাঁটাহাঁটি শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। আশেপাশের লোক সব টাসকি খেয়ে গেছে। সাহাবা বলে, টাসকি পরে খাইও, আগে ছাগল দাও। কি দাও? 30টা ছাগল দিয়েছে। ওনারা ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় আসতেছে। পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার কারণে কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে মাথা ঠান্ডা, হায় রে, কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম, ওই ছাগল যে খাইলাম, এটা নেওয়া জায়েজ হইল কিনা, মাসালাটা বিশ্বনবীর সাথে ক্রস চেক, রিচেক আর ডাবল চেক করার দরকার আছে না নাই? যে বিশ্বনবীরে বলে, নবী সফরে গিয়েছিলাম, এমন এমন ঘটনা, সূরা ফাতিহা পরে ফু দিয়ে অসুস্থকে সুস্থ করা হয়েছে, 30টা ছাগল এনেছি, ছাগল খাইছি, জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছস বেটা। আল্লাহু আকবার। ছাগল ভাগ বটোয়ারার পরে কিছু থাকলে আমারও তোমরা দিও। বিশ্বনবী বললেন, ছাগলগুলো যখন ভাগ বটোয়ারা করবা, ভাগে যোগে যদি একটা থাকে আমার বাসায় পাঠাইও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে দেদারসে হাদিয়া আসতো। হাদিয়া দেয়া নেয়া দুটোই সুন্নত। খালি নেয়ার জন্য বসে থাকেন না, নিজেও দিবেন। দেয়া নেয়া দুটোই সুন্নত। সালাম দেয়া আর হাদিয়া দেওয়া, এই দুটোতে ভালোবাসা বাড়িয়ে দেয় কে? ভালোবাসার যদি ঘাটতি থাকে, সালাম দিবেন আর হাদিয়া দিবেন। স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয়, এই দুইটা কাজ করবেন। আগে আগে সালাম দিবেন। কি দিবেন? দিবেন না? দিবেন। বোনেরা যদি আমার কথা শুনে থাকেন, আমার প্রিয় বোনেরা, আপনারাও স্বামীকে আগে সালাম দিয়েন। ট্রাই করবেন কে কাকে আগে দেয়া যায় সালাম, তাহলে ভালোবাসা বাড়াই দিবে কে? সব সময় স্ত্রী আপনাকে সালাম দিবে, ইটস নট নেসেসারি। বসে থাকবেন না মুড নিয়ে। অনেকে মুড নিয়ে দাঁড়ায় থাকে, দেখে আমার আগে দেয় কিনা, আছে না নাই? অনেক মুরব্বী বাজানেরাও ভাবে সালাম বোধহয় উনাদেরকে আগে দিতে হবে। নো, সবাই সবাইরে দিবে। মুরব্বীদেরকে আমরা যেমনি দিব, মুরব্বীরাও আমাদেরকে দিবে, ঠিক কি না? তো হাজবেন্ড ওয়াইফকে সালাম দিবেন আর হাদিয়া দিবেন, গিফট। অনেক দামি গিফট হতে হবে এমন না, ছোট্ট একটা ফুল এনে স্ত্রীর হাতে দিবেন।
দেখবেন স্ত্রী খুশি হয়ে গেছে। স্ত্রীদেরকে খুশি করতে অনেক দামি কিছু লাগে না, ছোটখাটো জিনিস ওনাদেরকে খুশি করে বেশি। তো এই জন্য হাদিয়া আর সালাম আমরা বেশি বেশি দিব, ইনশাল্লাহ পড়েন। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? মনে থাকবে? মনে থাকবে। নিজেই নিজের রুকিয়া করবেন, অস্থির হয়ে আমাদের কাছে ছুটে আসে, হুজুর বাচ্চাটার একটা ফু দিয়ে দেন, হুজুর আমার একটা ফু দেন। নিজেই নিজেকে রুকিয়া করবেন, প্রত্যেক নামাজের পরে নিজেই রুকিয়া করবেন। সব পীর সাহেবরা এই সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করে, তো হুজুরের মুখস্থ আছে, আপনার নাই? পড়বেন। অসুস্থ হলে বিশ্বনবী সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিনটা সূরা একসাথে পড়ে হাত দুইটা মিলিয়ে লম্বা একটা ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করতেন। আর বিশ্বনবীর সুস্থ করে দিত কে? আল্লাহ। পারবেন না আজকে থেকে? প্রত্যেক সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বেন। জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, বান মারে, এই করে সেই করে সবকিছু থেকে আপনারা রক্ষা করবে কে? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটি জিনিস ছাড়া, সেটি হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। পড়তে রাজি আছেন তো আয়াতুল কুরসি? এই আমলগুলোর জন্য করতে পারে আল্লাহ তৌফিক দাও। আবার এই সূরার আরেকটা নাম সাবাউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এমন 7টা বাক্য যেই বাক্য সকালেও পড়া হয়, দুপুরেও পড়া হয়, বিকেলেও পড়া হয়। পৃথিবীতে এমন কোন ঘন্টা নাই, এমন কোন মিনিট নাই, এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দান করেছি, আর আমি আপনাকে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। নিত্য পাঠনীয় সপ্তবাক্য সব সময় পড়তে হয়, সব সময়। 104টা আসমানি কিতাব আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন, ঠিক কি না? বিশ্বনবী বললেন এই সূরাটা এমন সূরা যেই সূরার মতো দামি সূরা তাওরাতের মধ্যে নাই, ইনজিলের মধ্যে নাই, জাবুরের মধ্যে নাই, সুহুফে ইব্রাহিম ওয়া মুসার মধ্যে নাই, 104টা আসমানি কিতাবের কোনটার ভেতরে নাই। ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা মুখস্থ আছে সবার? নাই কার কার হাত তোলেন? এক দুজন হাত তুলছে বলে। এটা শুধু মুসলমান কেন, অনেক হিন্দুদের মুখস্থ। আলহামদুলিল্লাহ কবেন না? অনেক হিন্দু ভাইরা আমাদের তাফসীর শুনতে আসে, এরাও কালেমা জানে, এরাও ছোট ছোট সূরাগুলো পড়ে, মুসলমানদের সাথে থাকতে থাকতে শিখে ফেলেছে। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটি মাক্কি সূরা, চিল্লায় বলতে হবে কি সূরা? মাক্কি সূরা। এই সূরাটা একটা অভিনন্দন পত্রের মতো। কিসের মতো? স্মারকপত্র, মানপত্র। এমপি মন্ত্রীরা এলাকায় আসলে আমরা স্মারকলিপি দেই না? কথা বলেন। ওই স্মারকপত্রের মধ্যে 3টা পার্ট থাকে, চিল্লায় বলেন তো কয়টা? প্রথম পার্টে থাকে মন্ত্রীর তোষামদি, মন্ত্রীকে তোষামত করতে হয়, তেল মাখতে হয়, প্রশংসা করতে হয়, ঠিক কিনা? যে আপনি আমাদের এলাকার প্রিয় মন্ত্রী, আপনি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, আপনার চেয়ে ভালো মানুষ এই দুনিয়ায় আর নাই, আপনার চরিত্র ফুলের চাইতেও। এগুলো বলি না আমরা? তাহলে স্মারকলিপির প্রথম অংশে থাকে প্রশংসা, দ্বিতীয় অংশে থাকে আমাদের পরিচিতি। তখন আমরা পরিচয় দেই, আমরা কবিরহাটের এই মসজিদের কমিটি, আমরা এই মাদ্রাসার কমিটি, আমরা নিজেদের পরিচয় দেই। প্রশংসাও করলাম, আমরা নিজেদের পরিচয় দিলাম। এরপরে থাকে দাবি দেওয়া, আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে, ঠিক কিনা? এরকম মিছিল শুরু করে আমাদের এই দাবি, আমাদের, আমরা এই হাই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে, আমরা এই মসজিদের সদস্য, আমাদের 5 তলার ছাদের কাজ ধরেছি, 5 লাখ টাকা লাগবে। দাবি দেওয়া আছে না নাই? সূরাতুল ফাতিহাটা সেম আল্লাহ আমাদেরকে শিখায় দিলেন। আল্লাহর কত দরদ। রব্বুল আলামিন বলেন, গোলাম, এই দুনিয়ার বুকে স্মারকলিপি যেমনি পেশ করো, ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহার ভেতরে আমি স্মারকলিপি কিভাবে করতে হয় শিখাইয়া দিলাম। প্রথম 3 আয়াতে তোমরা কেমন করে আমি আল্লাহর প্রশংসা করবা তার নিয়ম জানায় দিলাম। সুবহানাল্লাহ পড়েন। চতুর্থ আয়াতে কেমন করে নিজেদের পরিচিতি পর্ব সারবা সেটাও শিখাইয়া দিলাম। শেষের 3 আয়াতে কি কি আমার কাছে চাইবা
কেমন করে চাইবা, কোন বাক্যে চাইবা সেটাও তোমাদের জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কেমন করে স্মারকলিপি তৈরি করবেন সব সিস্টেম সূরাতুল ফাতিহার ভেতরে আছে না নাই? আল্লাহ বলেন এই সূরা ফাতিহাটাকে আমি দুই ভাগ করেছি। তোমরা যখন সূরা ফাতিহা পড়ো প্রতিটা আয়াতের পরে আমি আল্লাহ নিজেও তোমাদেরকে উত্তর দেই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কিন্তু এগুলো শোনার আমাদের সময় নাই। আমরা এত দ্রুত নামাজ পড়ি, নামাজের মধ্যে ধীরস্থিরতা নাই, ঠিক কি না? বিশ্বনবী এমন ভাবে সালাতে দাঁড়াতেন, উনি যখন নামাজে দাঁড়াতেন যারা দেখতো তারা বলতো বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে। আবার বিশ্বনবী যখন রুকুতে যেতেন সবাই মনে করতো রুকু থেকে যে দাঁড়াতে হয় বিশ্বনবী মনে হয় ভুলে গিয়েছেন। আবার বিশ্বনবী যে সেজদায় যেতেন সবাই বলতেন দুই সেজদার মাঝখানে যে বসতে হয় বিশ্বনবী মনে হয় ভুলে গেছে। বিশ্বনবী আর উঠে না। সুবহানাল্লাহ। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শুরু করলেন, আমার সাথে সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায় পড়েন আমিন। আল্লাহ শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি হলেন গোটা বিশ্বের রব, ঠিক কি না? সকল প্রশংসার মালিক হলেন একজন, তিনি কে? উনি প্রশংসার মালিক। কারণ প্রশংসা হয় সুন্দরের, প্রশংসা হয় ক্ষমতাশীল যিনি তার। আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশীল কেউ আছে? আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে? বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, আবার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। মহাবিশ্বে আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে নাকি? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তার সৌন্দর্যের কোনো শেষ আছে? জান্নাতীদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও জান্নাতীরা, দীর্ঘক্ষণ তোমরা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করেছো, আরাম আয়েশ করেছো। কোরআনে আর হাদিসে জান্নাতীদের জন্য যা যা দেওয়ার কথা সব আমি তোমাদের দিয়েছি, সব তোমরা বুঝে পেয়েছো নাকি? সব জান্নাতীরা বলবে আল্লাহ আমাদেরকে যা যা দেওয়ার কথা সব পেয়েছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই। ভেজাল আছে না নাই? সবাই কয় পাইছি। সবাই কি কয়? একজন কি কয়? পাই নাই। আল্লাহ বলবেন কি পাও নাই? সে বলবে আল্লাহ তোমারে পাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে যত নাজ নেয়ামত আছে এগুলো দেখে আনন্দ ফুর্তি চিয়ারিং করতে করতে জান্নাতীরা পাগল হয়ে যাবে। আল্লাহ বলবেন জান্নাতীরা সব নাজ নেয়ামত বুঝে পেয়েছো কিনা? জান্নাতীরা আনন্দের চোটে বলবে আল্লাহ সব বুঝা পাইছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই। কি পাস নাই? কয় আমনেরে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আপনারাই তো পাই নাই, আপনারা তো এখনো দেখলাম না। সুবহানাল্লাহ কইবেন না? ঠাসা সিলেক্টেড ডায়েট, ভেরি লিমিটেড ডায়েট। ডাক্তার বলে গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন। ছাগলেও খায়, আমনেও খান। অনলি ভেজিটেবল আইটেম, অনলি গ্রিন ভেজিটেবল, এগুলো খাবেন, ঠিক কিনা?
তার মানে 1000 কোটি টাকা আপনার সুখ দিতে পারে না। খেয়াল রাখবেন, টাকা হলে আপনি বাড়ি কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, সুখ কিনতে পারবেন? সুখ পাওয়া যায় কবিরহাটে? কোন দোকান নাই সুখ বেচে? হ্যাঁ, টাকা যদি হয় তাহলে বালিশ কিনা যায়, কম্বল কিনা যায়, খাট কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। ঘুম কিনা যায়? ডাক্তারের কাছে যে যদি বলেন ডাক্তার সাহেব 5,000 টাকার ঘুম দেন, ডাক্তার ধরবি আমারই তো ঘুমে ধরে না, আপনারা ঘুম দেব কোত্থেকে? এজন্য শান্তি দেওয়ার মালিক কে? সবসময় প্রশংসা করব কার?